করতে হলে কতটা বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়। তাই আমার আজকের গল্পটাও এই বিষয়টার উপর লং ডিস্টেন্স রিলেশনশিপ যারা সময়টা পার করতেছেন শুধু তারাই জানেন যে এটা মেনটেন করতে হলে কতটা বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়। তাই আমার আজকের গল্পটাও এই বিষয়টার উপর ভিত্তি করেই গড়ে ওঠা, যেখানে আপনি দেখতে চলেছেন কিভাবে এই বিষয়টা একটা বিবাহিত সম্পর্কের মাঝেও ফাটল ধরাতে পারে। আজকের গল্পটার সাথে হয়তো বা আপনারা অনেকে রিলেট করতে পারবেন যারা নাকি এমন একটা সিচুয়েশনে আছেন। এছাড়া গল্পটা তাদের জন্যও শিক্ষামূলক হতে পারে যাদের নাকি সামনে বিয়ে শাদির পর্বটা ঘনিয়ে এসেছে। তাই হাতে সময় নিয়ে বসে পড়ুন। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2021 সালে হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত একটা ড্রামা কমেডি মুভি মীনাক্ষী সুন্দরেশ্বরের সম্পূর্ণ গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পটা শুরু হয় মীনাক্ষী নামের একটা মেয়েকে দেখিয়ে। সে ভারতীয় সুপারস্টার রজনীকান্তের খুব বড় ফ্যান। আর তখনই তার মা এখানে এসে তাকে কথা শোনাতে শুরু করে, কারণ আজকে কিছুক্ষণের মধ্যেই তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। আর A few moments later. এখনও নাকি সে নিজে রেডি না হয়ে বরং এই সেই কাজে ব্যস্ত। অপরদিকে আমরা ছেলে পক্ষের পরিবারকে দেখি। ছেলের বাবা বের হওয়ার আগে তার পারিবারিক রীতি অনুযায়ী একটা পুজো পাঠ করছে। মাঝখানে সে তার ছেলে সুন্দরকে ওয়ার্নিং দিয়ে দেয় যেন মেয়ে দেখতে গিয়ে কোনো বোকার মতো কথা না বলে। আসলে সুন্দর তার বাবাকে একদম জমের মতো। তারপর টুকটাক এই সেই বিষয় নিয়ে কথাবার্তা চলতে থাকে। এক ফাঁকে মীনাক্ষী ঘরের ভেতর থেকে একটু বাইরের দিকে উকি মারে, আর সেটা তখনই সুন্দরের চোখে পড়ে যায়, যার কারণে মীনাক্ষী এবার সোজা সবার সামনে চলে আসে। সবার সামনে সে খুব সুন্দরভাবে এসে দাঁড়ায়। তাকে দেখে সুন্দরের পরিবার খুশি হয়। আর এভাবেই কথা চলতে চলতে একসময় দুই পরিবারের সম্মতিতে দুজনকে নিজেদের মধ্যে কিছুটা কথাবার্তা বলতে একটা রুমে পাঠিয়ে দেওয়া হয়। তারা দুজন আসলে বিষয়টাতে রাজি কিনা এটাও তো জানা প্রয়োজন। এরপর দুজনকে আমরা দেখতে পাই শুধুমাত্র একে অপরের দিকে তারা একবার করে তাকায় আর কি বলবে সেটা ভাবতে থাকে। একদিকে সুন্দর তো একদম নার্ভাস, আর তার এমন নার্ভাসনেস দেখে এবার মীনাক্ষী নিজে থেকেই তার সাথে কথা বলতে শুরু করে। আসলে সে একটা ডায়েরিতে পয়েন্ট আকারে লিখে রেখেছিল যে তাকে দেখতে আসা ছেলেকে সে কি জিজ্ঞাসা করবে। সেখানে এর মাধ্যমেই তাদের দুজনের কথাবার্তা শুরু হয়। আর তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুন্দর আরও বেশি নার্ভাস হতে শুরু করে, কারণ এখানে কিছু বিষয় তাকে বানিয়ে বলতে হচ্ছে, যেমন তার ফ্যামিলি বিজনেসে তার আর তার এই সমস্ত কথাগুলো যেন ওখানকার সকল ব্যক্তিদের একদম হৃদয়ে গিয়ে লাগে। একদম শেষ কথা সে একটাই বলে দেয় যে না বুঝে নিজের এই লক্ষ্যের পেছনে দৌড়াতে গিয়ে আমি তাকে অনেকটা কষ্ট দিয়েছি, সেই কষ্ট আমি আর তাকে দিতে চাই না। তাই আশা করি আমার সফটওয়্যার আপনাদের বিষয়গুলো বুঝতে কিছুটা হলেও সাহায্য করবে। এই বলে ওখান থেকে সে চলে যায়। সেখান থেকে নিজের বস, নিজের কোম্পানি কারোর সাথে কথাবার্তা না বলেই সে সোজা তার বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে যখন জানতে পারে যে মীনাক্ষী এখান থেকে অনেক আগেই তার বাপের বাড়ি চলে গিয়েছে, তখন সে বুঝতে পারে যে কাউকে মিস করাটা কতটা কষ্টের। তাই এভাবে সপ্তাহখানেক পার হয়ে যায়, কিন্তু মীনাক্ষীর কোনো খোঁজ খবর সে পায় না, ফোন করেও তাকে পায় না। তখন সে নিজ থেকেই মীনাক্ষীকে নিতে যায় তার বাড়িতে, কিন্তু জানতে পারে ও নাকি বাইরে কোথায় গিয়েছে। তাই বাইরে যাওয়ার পর যখন আনন্দ জানতে পারে যে আজকে রজনীকান্তের নতুন একটা সিনেমা রিলিজ পেয়েছে, তখন তার বুঝতে বাকি থাকে না যে এই সিনেমা দেখতেই সে গিয়েছে। খুব ভিড়ভাট্টার মধ্যে দিয়ে আনন্দ সেই সিনেমা হলে ঢুকে পড়ে, আর একদম শেষে মীনাক্ষীকে খুবই আনন্দ করতে দেখে। মীনাক্ষীও তাকে দেখতে পায়। এরপর দুজনের সামনাসামনি হলে মীনাক্ষীর প্রথম কথাটাই হলো, এখানে কেন এসেছো? যেখানে আনন্দ আজকে তার কাছে সমস্ত কিছু খুলে বলে সে তার চাকরি ছেড়ে এসেছে। এখন চাকরি হলে হোক না হলে না হোক আমার দেখার বিষয় না, যেটা গুরুত্বপূর্ণ আমি সেদিকে ফোকাস দিতে চাই, আর সেটা হলো তুমি। সত্যি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এরকম কিছু কথাবার্তা বলে। আর তার এই কথাতেই মীনাক্ষী নিজের সকল রাগ ভেঙে দেয়। দুজনের সম্পর্কটা যেন এক মুহূর্তের মধ্যেই আবারও ঠিক হয়ে গেল। কিন্তু এর পেছনে আরও কিছু বিষয় আছে। মূলত আনন্দের কলিগদের মধ্যে একটা ছেলে আনন্দের বিষয়টা তখনই বুঝতে পেরেছিল, আর নিজ উদ্যোগে সে আজকের প্রেজেন্টেশনে আনন্দ, তার ওয়াইফ, তার ক্যারিয়ার সম্পর্কে যা যা সে বলল সেই সব কিছুর একটা রেকর্ড করেছিল। আর এক সুযোগে ওই ভিডিও সে মীনাক্ষীর নাম্বারে পাঠিয়ে দিয়েছিল। তাছাড়াও আনন্দ নিজেও এই সময়টাতে তাকে অনেক ভিডিও করে পাঠিয়েছে। তবে মীনাক্ষী শুধুমাত্র আজকের এই দিনটার অপেক্ষাই করছিল কবে আনন্দ নিজে তার কাছে আসবে। আর ফাইনালি এর মাধ্যমে দুজনের সম্পর্কটা আগের থেকেও ভালো হয়ে গেল। সাথে এখানেই শেষ হলো আজকের গল্পটা। তো কেমন লাগলো আজকের গল্প সেটা কমেন্ট করে জানাবেন। মূলত লং ডিস্টেন্স রিলেশনশিপ আসলেও একটা কঠিন বিষয়। আর আপনি যদি এমন মানুষ হয়ে থাকেন যে নিজের বউকে সবসময় সন্দেহ করে রাখেন, তাহলে ভাই আপনার জন্য লং ডিস্টেন্স রিলেশনশিপ হারাম, একদম হারাম। কারণ এমন অনেক বিষয় থাকে যেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাই আমি
আমি তো আর কিছু বলতে পারবো না, আমার এইসব অভিজ্ঞতা নেই। আপনাদের মধ্যে কারা বর্তমানে এমন একটা রিলেশন লিড করছেন সেটা কমেন্ট বক্সে ছোট্ট করে জানাতে পারেন। আর এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে যেখানে একদিন ছেলেটা জানতে পারে যে তার বউ কোনো সাধারণ মেয়ে নয়, বরং টপ লেভেলের একজন রেসলার। এরপর থেকে যা সব কাণ্ড ঘটে যায় সেটা জানতে আপনাকে এই ভিডিওটা ক্লিক করে দেখতে হবে। তাই দেখা শুরু করুন। আর অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।